শীতের আমেজ গায়ে লাগার সাথে সাথেই সাধারণ মানুষ একটু এদিক ওদিক ঘুরতে যেতে বেশ ভালোই বাসে। আমাকে অনেকেই আমাদের হাওড়া শহর তথা হাওড়া জেলার উইকেন্ডে ঘুরতে যাওয়ার মতো কিছু জায়গা বা কিছু ঘুরতে যাওয়ার সন্ধান দেওয়ার কথা বলেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি নান্না কালীবাড়ি। এই মন্দিরে গেলে আপনারা দেখতে পাবেন মা কালীর সাথে রয়েছেন মা লক্ষ্মী, মা সরস্বতী, কার্তিক এবং গণেশ ঠাকুর। সাধারণত আমরা মা দুর্গা যেখানে থাকে সেখানে এই দেবদেবীকে দেখতে পাই, কিন্তু আমাদের হাওড়া জেলার ডোমজুর থেকে কিছুটা এগিয়ে নান্না কালীবাড়িতে গেলে আপনারা দেখতে পাবেন এই দৃশ্য। দেখুন, মন্দিরের প্রবেশেই রয়েছে এরকম সুন্দর একটি কেল্লার মতো গেট। অনেকেই ডোমজুরে পিকনিক করতে আসেন, কারণ আমাদের হাওড়া শহর তথা হাওড়া জেলার ডোমজুরে বেশ কিছু পিকনিক স্পট বা বাগান বাড়ি রয়েছে, যেখানে বিভিন্ন অফিস কিংবা স্কুল বা কলেজ থেকে অনেকেই পিকনিক করতে আসেন। তাই ডোমজুরের দিকে এলে এই নান্না কালীবাড়ি আপনারা ঘুরে যেতে পারেন। বহু বছরের পুরনো এই মায়ের মন্দির। আর মন্দিরের সামনে দাঁড়িয়ে বেশ কিছু অনেকেই ছবি তোলেন। আর দেখুন, মায়ের আমি সেই রূপ দেখাচ্ছি। মাঝে রয়েছেন মা কালী, দেখুন মায়ের পাশেই রয়েছেন মা লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশ, আর ঠিক আরেক পাশেই রয়েছেন মা সরস্বতী এবং কার্তিক ঠাকুর। দেখতে পাচ্ছেন আমাদের হাওড়া জেলার ডোমজুর সংলগ্ন নান্না গ্রামের কালী মায়ের মন্দিরের এই সুন্দর দৃশ্য। নান্না কালীবাড়ি, যা নান্নার বাবা পঞ্চানন্দ মন্দির থেকে বাইকে গেলে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। আপনারা যদি কেউ টোটো বা অটো ধরে নেন তাহলেও পৌঁছে যাবেন। ডোমজুর বাস স্ট্যান্ড থেকে এই নান্না কালীবাড়ি যেতে টোটো করে 30 মিনিট মতো সময় লাগে। ঘুরে আসতে পারেন আমাদের হাওড়া শহর।